এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই ১-১.৫ মাসের মধ্যে বাজেট করা অলমোস্ট অসম্ভব ব্যাপার। এটা যে বাজেটের প্রক্রিয়া সাধারণত ৬ মাস ধরে থাকে, কমপক্ষে ৬ মাস ধরে থাকে, ১-১.৫ মাসের মধ্যে বাজেট করা খুবই কঠিন। তার উপরে যে অবস্থায় আমরা দায়িত্বটা পেয়েছি, বিগত দুইটি সরকারের থেকে পাওয়া, এগুলোর সমাধান কঠিন, ভঙ্গুর অবস্থা সবাই আপনারাও বলছেন, এবং তার সাথে সাথে এটার স্থিতিশীলতা, তারপরে সমৃদ্ধির পথ, কঠিন অবস্থা। তারপরেও বাজেট তো দিতে হবে, বাজেট তার অপেক্ষা করবেন না, জুন মাসেই বাজেট দিতে হবে। সুতরাং আমাদের সেই কাজটা করতে হচ্ছে খুব একটা ধৈর্য সহকারে। প্রচুর ধৈর্যের দরকার, প্রচুর পরিশ্রমের দরকার। প্র্যাকটিক্যালি ঘুমানো ছাড়া সারাক্ষণেই কাজ সবাই করছে, আমি একা না, সবাই করছে। আশা করি এত কিছুর অর্জের ভিতরেও একটা ভালো বাজেট দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের বাজেটে সবসময় যারা বঞ্চিত হয়েছে তারা হচ্ছে হতদরিদ্র লোকগুলো। যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত কিন্তু, এবং এই কারণে, আর বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেখানে দারিদ্রতা বাড়ছে, যেখানে চাকরিহীনতা বাড়ছে, যেখানে বিনিয়োগ কমছে, যারা বিনিয়োগ করছে তারা আন্ডার পারফরমেন্সের মধ্যে আছে, যেখানে ক্যাপিটাল মেশিনারি, প্রাইভেট ব্যক্তি খাতের ঋণের হার কমছে, সেখানে তো দারিদ্রতা আরো বাড়ছে। তো আমাদের প্রথমে দারিদ্রতাটাকে, দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে এখানে। যে কারণে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড, যে বাড়ির যে গৃহ করতে সবচেয়ে নেগলেক্টেড মানুষটা বাড়িতে সারাদিন কাজ করে ফ্যামিলির জন্য, সবাই ঘুমিয়ে যায়, উনি ঘুমান সকলের শেষে। এই মানুষটার প্রতি কেউ কোনোদিন খেয়াল করে নাই, তার কোনো সামাজিক মূল্য নাই, এমনকি পরিবারেও খুব একটা মূল্য নাই, কারণ তার তো কোনো আয় নেই। ইনকাম ইজ এ পাওয়ার, মানি ইজ এ পাওয়ার। এই যে আমাদের গার্মেন্টসের মেয়েরা একটু এম্পাওয়ার্ড কিভাবে হয়েছে? বিকজ তাদের একটা আয় আছে বলে তারা পরিবারে এম্পাওয়ার্ড হয়েছে, সমাজে এম্পাওয়ার্ড হয়েছে। তা আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহকর্ত্রী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই। এই যে আমাদের যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এবং এই সিলেকশনগুলোতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমি পরিষ্কার করে বলতে চাই, সিলেকশন প্রসেসে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই। উই মেড ইট অ্যাবসলিউটলি শিওর এই সিলেকশন প্রসেসে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকে। এবং আমরা যে পাইলট প্রজেক্ট শেষ করেছি, এটা আমরা অ্যানালাইজ করেছি, আমরা দেখেছি ১ থেকে ১.৫% বিচ্যুতি ঘটেছে এখানে। যেই মানুষগুলো বঞ্চিত মানুষ, বিশেষ করে মহিলারা গ্রামে গঞ্জে কাজ করছে, আমাদের কামার কুমার থেকে আর্টিজানস যারা আছে, যারা শীতল পাটি বানাচ্ছে বরিশালে, আবার কেউ কামার কুমার তাদের মৃত ওই যে আমাদের গুলো প্রোডাক্টগুলো করছে, আবার আমাদের তাঁতিরা করছে, মানে বহু মানুষ সারা গ্রামে গঞ্জে কাজ করছে, যারা আসলে কোনোদিন কোনো বাজেট কিংবা তারা সরকারি অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনার মধ্যে এই লোকগুলো আসে না। দ্যাট ইনক্লুডস অলসো যে আমাদের থিয়েটার আর্টিস্ট, এরা ভাত খেতে পারে না, আমাদের গায়করা ভাত খেতে পারে না, চলতে পারে না, গান কি করবে, ওকে থিয়েটার কি করবে? আমরা এদেরকে অ্যাড্রেস করছি, এদেরকে আমরা এম্পাওয়ার্ড করতেছি। এটা আমরা ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে ওদের সবাইকে নিয়ে আসছি কিন্তু, এবং সবার জন্য প্রজেক্ট আছে, অ্যালোকেশন আছে। আমি বক্তৃতা বলছি না, এটা অ্যালোকেশন আছে, আপনারা দেখতে পাবেন বাজেটে। এদের জন্য আমরা অ্যালোকেশন রেখেছি, টার্গেটেড গ্রুপ, এবং এই ডেলিভারিটা আমরা প্রাইভেট সেক্টর এবং এনজিওর মাধ্যমে করব। কারণ গভর্নমেন্ট ক্যানট ডেলিভার, কোয়াইট অনেস্টলি গভর্নমেন্টের এই এফিসিয়েন্সি নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা প্রাইভেট সেক্টর এনজিওদের মাধ্যমে ডেলিভার করব। এনজিওদের সাথে অনেকগুলো মিটিং আমরা করেছি, এগুলো তাদের মাধ্যমে আমরা তাদেরকে
যেমন একটা গ্রামের একটা যারা মৃৎশিল্পীতে কাজ করে তার একটা প্রোডাক্ট জন্মান্তরে খুলে যাচ্ছে, কিন্তু এটা কোনো ইমপ্রুভমেন্ট নেই, সে কিন্তু কোনো মতে চলছে তার জীবনটা। আর আমরা এখন তাদেরকে স্কিল দিচ্ছি, আমরা তাদেরকে ঋণ দিচ্ছি, আমরা তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিচ্ছি, আমরা তাদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দেব, আমরা তাদেরকে মার্কেটিং অনলাইন অ্যামাজন ইবে এগুলোতে যাতে তারা অনলাইন তারা মার্কেটিং করতে পারে। এটা আবিষ্কার করার কিছু না, এটা আমরা দেখেছি কিভাবে থাইল্যান্ডে হচ্ছে, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। আমরা ওই লাইনে এই লোকগুলোকে আমরা সাপোর্ট দেব। আমরা এখন বলছি এভরিথিং হ্যাজ টু বি ডান উইদিন টাইম ফ্রেম, সোজা কথা, সিম্পল পিরিয়ড, কোনো কম্প্রোমাইজ নেই এই ব্যাপারে। এবং 18টা 19টা 20টা পারমিশন লাগুক, একটা পয়েন্টে অ্যাপ্লাই করবে, সেই পয়েন্ট থেকে সে ফোকাল পয়েন্ট সবাই বলবে যে এই অ্যাপ্লিকেশন তুমি 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করো, উইদিন এ উইক ক্লিয়ার করতে হবে। আর যদি তার কোনো রেসপন্স না পাই, পারমিশন উইল বি গিভেন। কারোর জন্য কেউ ওয়েট করবে না এখানে। কোনো হ্যারাসমেন্ট আমরা চাই না, ব্যবসায়ী না, বাংলাদেশের নাগরিকের কোনো হ্যারাসমেন্ট। এটা তো সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের লাইফ ইজি করা, ফ্যাসিলিটেট করা, স্বাচ্ছন্দ্য আনা নাগরিক জীবনে। সুতরাং যত রেগুলেশনে মানুষের জীবনে বাধাগ্রস্ত করছে বর্তমানে, আমরা উই আর গোয়িং ফর টোটাল ডিরেগুলেশন। And I mean it. আমি যখন বক্তৃতা বলতেছি, it is not a political statement. We are going for total deregulation. এটা বাংলায় কি হবে? নিয়ন্ত্রণ মুক্ত করা। নিয়ন্ত্রণ থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এই জাতি অনেক নিয়ন্ত্রিত হয়েছে, সাধারণ মানুষ নিয়ন্ত্রিত হয়েছে, ব্যবসায়ীরা হয়েছে, সাংবাদিকরা হয়েছে, সবাই হয়েছে, কেউ বাইরে নেই। আমরা একটু নিয়ন্ত্রণ থেকে একটু বেরোতে চাই এখন। সো অ্যানাদার ফিলসফি যে এই বাজেটের, যে নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি, যেটা বিকাশ করতে পারবে। বিকাশ করার পথে কেউ যদি বাধাগ্রস্ত করে, উইল হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। সেখানে আমরা কাউকে ছাড় দেব না।